আমাদের ছোট্ট এই জীবনে আমরা অনেক স্বপ্ন দেখি, আমাদের সব স্বপ্নগুলো পূরণ হয় না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকালে নাস্তা খাওয়ার পরে যে আমি চলে আসলাম দুপুরবেলা রান্না করতে। আজকে আমি এখানে পেঁপে দিয়ে, ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ডিম দিয়ে, আলু দিয়ে রান্না করে নিব। আমার আপুদের ভাইয়াদেরকে বলবো যারা এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আমার ভিডিওগুলো যদি কোনো অংশ আপু ভাইয়াদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনি যদি ভিডিও করে থাকেন তাহলে আপনার একটা কমেন্টে আমি চলে যেতে পারবো আপনার কাছে। আমার পেঁপেগুলা কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিব, দিয়ে অন্য চুলায় বসাই। এই চুলায় আমি ডিমটারে ভাইজা নিব। ডিমটা ভাইজা আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করে নিব। ডিমগুলো আগে সিদ্ধ করে রাখা হয়েছে। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এই যে আমার পেঁপেটা একদম বলক উঠে গেছে। এবার আমি অন্য চুলা দিয়ে এই চুলে যে ডিমটারে ভাইজা নিব। এই যে কড়াই বসায় তেল দিয়ে ডিমের মধ্যে হলুদ মরিচ মাখাই নিলাম। সামান্য হলুদ মরিচ লবণ দিয়ে যে আমি ডিমটারে ভাজা নিতেছি। ডিমটা আমার ভাজা হয়ে গেলে আমি নামাই রাখবো। নামাই রেখে যে আমি আরেকটা কড়াই বসাই দিয়ে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব, আর আগে ডিম ভাজা তেলটাও দিয়ে দিলাম সাথে। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে পেঁয়াজগুলোর ভাজা নিব। আদা চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এই যে সবগুলা গুঁড়া মশলা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এই যে আলুগুলা কুচি করে রাখা আলুগুলা ভালো করে ধুয়ে এই যে আলুগুলা দিয়ে দিলাম, দিয়ে যে আমার ডিম আলুটা হয়ে গেছে ভাজা ভাজা। এবার ডিমগুলা দিয়ে দিলাম, দিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে যে কিছুক্ষণ রাখলে আমার দুইটা রান্না হয়ে যাবে। এই যে আমার ডিম আলু রান্না হয়ে গেছে, যে পেঁপে রান্না হয়ে গেছে। আজকের দুপুরের রান্না এই পর্যন্তই। এই যে সন্ধ্যার সময় আমার ছেলে যে আলুগুলারে ভাইজা নিতেছে। এই যে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।